আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিওতে। আজ আলোচনা করব কিভাবে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে বাংলাদেশি নাগরিককে বিয়ে করবে। এই ভিডিওতে সকল প্রক্রিয়া তুলে ধরব, তাই সম্পূর্ণ প্রসেস জানার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে দুটি ধাপে বিয়ে সম্পন্ন করতে হবে। একজন ভারতীয় নাগরিক বৈধভাবে বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশি কাউকে বিবাহ করতে হলে প্রথমত বাংলাদেশি ভিসা করতে হবে। বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশি নাগরিককে বিয়ে করার জন্য বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিসা নেই, তাই আপনাকে বাংলাদেশে অবস্থান করার জন্য টুরিস্ট ভিসা করতে হবে। টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসলে 1 মাসের বেশি অবস্থান করতে পারবেন না, তাই আপনাকে 1 মাসের মধ্যেই বিবাহ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো ভয়ের কিছু নেই, আমার পুরো ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন 1 মাসের মধ্যেই কিভাবে বিবাহ সম্পন্ন করতে হবে। বিয়ে করার আগে বাংলাদেশে যে বিবাহ বয়সসীমা আছে তা মানতে হবে। বয়সসীমা হলো ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর হতে হবে। এবার আলোচনা করা যাক বিবাহের মূল পদ্ধতি। বাংলাদেশের আইন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করা হয়। আপনি যদি একজন হিন্দু ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বাংলাদেশি একজন হিন্দু নাগরিককে বিয়ে করতে চান, তাহলে আপনাকে বিবাহ সম্পন্ন করতে হবে হিন্দু রীতি অনুযায়ী। মুসলমানদের ক্ষেত্রে একই নিয়ম। আপনি মুসলিম ভারতীয় নাগরিক হলে বাংলাদেশে এসে বাংলাদেশের প্রচলিত মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করতে হবে। বিয়ের প্রথম ধাপ, ভারত থেকে বাংলাদেশে এসে প্রথমত আপনাকে একজন পারিবারিক আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে। আপনি এবং আপনার সঙ্গী যাকে বিয়ে করবেন দুজন একসাথে আইনজীবীর কাছে যাবেন এবং একটি হলফনামায় স্বাক্ষর করবেন, যা পরবর্তীতে নোটারি করা হবে। আইনজীবীর পাশাপাশি আরও 3 জন সাক্ষী লাগবে, যাদের মোকাবেলায় রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে আপনাদের বিবাহকে রেজিস্ট্রি করতে হবে। বিবাহ রেজিস্ট্রি হওয়ার পর আপনাকে একটি রিসিট দিয়ে দিবে। রিসিটের তারিখ অনুযায়ী আপনি আপনার বিবাহের নিকানামা সংগ্রহ করবেন। বাংলাদেশি রীতি অনুযায়ী বাংলাদেশের নিকানামা বাংলায় হয়ে থাকে, তাই আপনি নিজ দায়িত্বে একটি ইংরেজি নিকানামা চেয়ে নেবেন। উক্ত নিকানামায় এবং ম্যারেজ সার্টিফিকেটে উল্লেখ থাকবে যে বিয়ে কোথায় করেছেন, কত তারিখে বিয়ে হয়েছে, সকল তথ্য লিপিবদ্ধ থাকবে। নিকানামা এবং বিবাহ সার্টিফিকেট হাতে পাওয়ার পর আপনার প্রথম ধাপের কাজ শেষ। প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন করতে হবে। এবার জানাবো দ্বিতীয় ধাপে কি করতে হবে। দ্বিতীয় ধাপের কাজ হলো আপনার বিবাহ সম্পন্ন হওয়ার পর আপনার 3টি ডকুমেন্ট কালেক্ট করতে হবে। ডকুমেন্ট 3টি হলো বাংলা নিকানামা, ইংরেজি নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেট। এই 3টি ডকুমেন্ট ল মিনিস্ট্রি থেকে লিগালাইজ বা সত্যায়িত করতে হবে এবং ফরেন মিনিস্ট্রি থেকেও লিগালাইজ বা সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত করা ডকুমেন্টগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে সত্যায়িত করে নেবেন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে উপস্থিত না হয়েও আপনার ম্যারেজ সার্টিফিকেট অনলাইনেও সত্যায়িত করতে পারেন। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাটাস্টেড অফ ম্যারেজ সার্টিফিকেট যে অপশনটি থাকবে সেই অপশনটিতে ক্লিক করলে সকল তথ্য পেয়ে যাবেন। আপনার কি কি ডকুমেন্ট লাগবে, সত্যায়িত করার জন্য কত টাকা ফি জমা দিতে হবে, সকল তথ্য আপনি এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। অনলাইনে আপনার আবেদন সাবমিট করার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই নির্ধারিত তারিখে ভারতীয় হাই কমিশনে উপস্থিত হয়ে আপনার ম্যারেজ সার্টিফিকেটটি সংগ্রহ করে নেবেন। এইভাবেই আপনি আপনার বিবাহ সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।